অর্পিতা চক্রবর্তী। তোমাদের সকলকে স্বাগত জানাই সাতকাহনে। বর্ষাকাল মানে আমাদের বাঙালিদের কাছে ইলিশ মাছ, আর প্রায় প্রতিদিনই ইলিশ মাছের রকমারি পদ আমাদের ঘরে রান্না হয়। আজকে তোমাদের দেখাবো ইলিশ ভাপা। একেবারে মেখে বসিয়ে দিলেই হলো, তাহলে পেয়ে যাবে এই অপূর্ব স্বাদের রান্নাটা। তাহলে চলো শুরু করি। ইলিশ ভাপা আমি তোমাদের দুভাবে দেখাবো, একটা গ্যাস ওভেনে, একটা মাইক্রো ওভেনে। ইলিশ ভাপার জন্য আমি একটা মশলা তৈরি করে নেব। সর্ষে আর পোস্ত জলে ভিজিয়ে রাখবো। 1 টেবিল স্পুন কালো সর্ষে, 1 টেবিল স্পুন সাদা সর্ষে, 1 টেবিল স্পুন পোস্ত জল দিয়ে 1 ঘন্টা মতো আমি ভিজিয়ে রেখে দেবো। সর্ষেটা ছেঁকে আমি গ্রাইন্ড করে নেব। 4টে কাঁচা লঙ্কা, 1/4 কাপ নারকেল কোড়া, 1/4 টিস্পুন নুন, 1/4 টিস্পুন হলুদ আর সামান্য জল। একটা মিহি পেস্ট করে নেব। মশলাটা আমার রেডি হয়ে গেছে। হাফ টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, ভালো করে 2 পিঠ মাখিয়ে নেব। এভাবে 30 মিনিট রেখে দেব। মশলা বাটাটা দিয়ে দিচ্ছি। মশলা ধোয়া একটু জল, 2 টেবিল স্পুন মতো দই, 1 টিস্পুন নুন, হাফ টিস্পুন হলুদ, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব। 3 to 4 টেবিল স্পুন সর্ষের তেল। এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। ঢাকা দিয়ে 30 মিনিট রেখে দেব। এবার এই মশলা মাখা ইলিশ মাছটা 2টো বাটিতে আমি ভাগ করে দেব। দুটো বাটিতে আমি মাছ রেডি করে নিয়েছি। তোমরা চাইলে টিফিন বক্সে করতে পারো। এবার এর মধ্যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দেব, তারপরে ফয়েলে মুড়ে দেব। এই 1 টেবিল স্পুন মতো তেল দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা, ভাপানোর জন্য জল গরম করতে দেব। খুব বেশি দেব না, তাহলে যখন জল ফুটবে বাটির ভেতরে ঢুকে যাবে। জল ফুটে গেছে, এবার ভাপাতে বসাবো। কুড়ি মিনিট আমি এইভাবে ভাপানোর জন্য ছেড়ে দেব। দু মিনিট আমি হাই ফ্লেমে দিয়েছিলাম, এবার ফ্লেমটাকে একদম কমিয়ে দিচ্ছি। 20 মিনিট হয়ে গেছে, আমি গ্যাস অফ করে দিচ্ছি।
ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট আমি রেখে দেব, তারপরে পরিবেশন করব। মাইক্রোওভেনে ইলিশ ভাপা কিভাবে বানাবে এখন দেখাবো। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি ওভেনটা প্রিহিট করে নিয়েছি। এবার 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 20 মিনিট ভাপাতে দেব। ইলিশ ভাপাটা রেডি হয়ে গেছে, আমি বের করে নিচ্ছি। পরিবেশনের জন্য একদম তৈরি হয়ে গেল ইলিশ ভাপা। হালকা অথচ খেতে অসাধারণ। অবশ্যই ট্রাই করবে, আর কেমন লাগলো কমেন্ট করে জানাবে। খুব ভালো থেকো তোমরা। ফিরে আসছি খুব শিগগিরই নতুন রান্নার রেসিপি নিয়ে।